বন্ধুরা, দিশানের রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা মাছের ডিম ভাপা বানাবো। সেই জন্য দেখুন, ওই যে মাছের ডিম নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ। আপনারা চাইলে মাছের ডিম কিনতেও পারেন। এবার আমি এই পেঁয়াজগুলো কেটে নিয়েছি, দেখুন কিভাবে চৌকো চৌকো করে কাটা। এবার আমি কাঁচা লঙ্কা, রসুন, সর্ষে আর লবণ আর তার সঙ্গে সামান্য একটু চিনি দেবো, দিয়ে একসঙ্গে বাটবো। তাহলে সর্ষের তেতো ভাবটা কেটে যাবে। সর্ষে আর পরিমাণ মতন। আমি এদিকে উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এবার পাতাটা একটু আগুনে ভালো করে সেকে নেব, তাহলে পাতার জীবাণুটাও নষ্ট হবে। আর পাতাটা যখন আমি মুড়ে বাঁধবো তখন পাতাটা ফেটে যাবে। আচ্ছা, কলা পাতায় মাছের ডিম ভাপা বানাবো। রেসিপিটা আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালোই লাগবে আপনাদের। তুমি কলার পাতা সেকে নাও আর আমি বেটে নেই। কলা পাতাটা সেকে ছোট ছোট করে কেটে নেব। দেখুন, আমি কলা পাতাগুলো এরকম সাইজের কেটে নিয়েছি। এই যে প্রতিটা পাতা। আমি এই মশলাগুলো বেটে নিয়েছি। মাছের ডিমটা এবার মশলার মধ্যে দিয়ে দেবো। এই যে পেঁয়াজের কুচি, পেঁয়াজ কুচি ও ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ, হলুদ আর তেল। এবার এইটা ভালো করে মাখিয়ে নেব। আপনারা তো অনেক রকম ভাবে মাছের ডিম তৈরি করে খেয়েছেন। একদিন এরকম ভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আর এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। দেখুন মাখানো হয়ে গেছে ডিমটাকে। ডিম এবার কলার পাতার মধ্যে দেব। এবার উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তাহলে স্বাদটা ভালো হবে। এবার ভালো করে পাতাটা মুড়িয়ে নেব। ভালো করে পাতাটা মুড়তে হবে, যাতে কোথার থেকেও বেরিয়ে না যায়। এবার এই যে সুতো, এই সুতোর সাহায্যে ভালো করে বেঁধে নেব। চারিদিক দিয়ে ভালো করে টাইট করে বাঁধো, যাতে বেরিয়ে না যায়। মাছের ডিমগুলো কলা পাতায় মুড়ে ভালো করে বেঁধে নিয়েছি। এবার উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। এবার এই কলা পাতা দিয়ে দেবো তেলের ভিতরে। পাতাগুলো সব দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন, এক একটা কলা পাতা ফুলে ফুলে উঠেছে একদম। এইবার এই পিঠটা উল্টে দেবো। এই পিঠটা দেখুন লাল লাল হয়ে গিয়েছে। এবার আর এক পিঠ উল্টে দিয়ে এবার ঢাকা দিয়ে ওই পিঠটাও এরকম করে ভেজে নেবো। কি দারুণ দেখতে লাগছে বলো, খুব সুন্দর দেখতে হয়েছে। এবার এই পিঠটাও এরকম করে ভেজে নেবো ঢাকা দিয়ে। আর এটা অবশ্যই হালকা একদম কম আঁচে আস্তে আস্তে করতে হবে, তাহলে ভিতরে ভালোভাবে সেদ্ধ হবে। এইবার ঢাকাটা খুলে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আর শক্তও হয়ে গিয়েছে, ভালো হয়ে গিয়েছে। এইবার আমি এক একটা করে নামিয়ে নেব। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখেছো? এবার খেতে কেমন হয় সেইটাই দেখার বিষয়। ধানের বস্তা ঠাম্মা বলছে ধানের বস্তা। এবার সুতোটা খুলে নেবো। বাবা, সুতো তো খুলেই গেছে। ভাজতে ভাজতে সুতো খুলে গিয়েছে। দারুণ দেখতে হয়েছে তো। দেখুন খুলে নিয়েছি,
উল্টো পিঠেও দেখুন কেমন হয়েছে, এপিঠ ওপিঠ দু পিঠই সমান হয়েছে। এবার খেয়ে তো দেখবো কেমন হয়েছে। খুব সুন্দর কালারটাও সুন্দর দেখালে তো হবে না, খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। খেয়ে দেখো। না ঠাম্মা, তুমি খেয়ে দেখতে লাগো কেমন হয়েছে। হ্যাঁ তুমি নাও। দেখুন কত সুন্দর, একদম সবকিছু সেদ্ধ হয়ে খুব সুন্দর হয়েছে। দারুণ সুন্দর হয়েছে, দারুণ স্বাদ হয়েছে। খুব সুন্দর লাগছে বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে খেয়ে দেখবেন, দারুণ লাগছে। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।